আমার খুব ভালো লাগে যে রাস্তাঘাটে যখন চলাফেরা করি লোকে যখন বলে যে আমি নারী ফুটবলার এত ভালো খেলি। আই ফিল প্রাউড যে আমি দেশকে প্রতিনিধিত্ব করি বিশ্ব দরবারে। আমার গ্রামের আর 10টা মেয়ে থেকে আমাকে আলাদাভাবে চিনতেছে, তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রথম বাংলাদেশের প্রফেশনাল লিগে নারী কোচ, এটা আমি খুব উপভোগ করছি। ওরা যেভাবে খেলছে, ওরা যেভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং দেশের মর্যাদা বিশ্বে তুলে ধরছে, আমি অসম্ভব গর্বিত। অথচ অন্য সব ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রেও এসব স্বর্ণকন্যাদের প্রায়ই দেখা হয় বাঁকা চোখে। ছেলেদের সঙ্গে বেতন কাঠামো কিংবা সুযোগ সুবিধা বিস্তর ফারাক সর্বক্ষেত্রেই। ছেলে হোক মেয়ে হোক, আমরা মানুষ, আমরা কাজ জানি, খেলতে পারি, ভালো খেলোয়াড় হতে পারি, তো আমাদের সেই জায়গায় বৈষম্য থাকাটা উচিত না। আমরা যতটুকুন পকেট মানি পাচ্ছি আমাদেরকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, এবং বিসিবি বলেছে যে হ্যাঁ, এটা ডে বাই ডে আরো ইমপ্রুভ হবে। আমার কাছে মনে হয় বাধাটা আমাদের জন্য একটা উৎসাহের জায়গা। আমার প্লেয়াররা আমাকে কখনো নারী হিসেবে মনে করে না, তারা আমাকে কোচ হিসেবেই মনে করে। বাংলাদেশে ডে বাই ডে যেভাবে মেয়েরা এগিয়ে আসছে, আমি মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা দেশ জয় করতে পারবো। তাই তো এখনো আছে এক চিলতে আশার আলো, আছে শৃঙ্খল ভাঙার দীপ্ত শপথ, যে দৌড়ে তারা পাশে চান সবাইকেই। এখনো কান পাতলে শোনা যায় অনেক আক্ষেপের কথা, শোনা যায় চরম অসহায়ত্ব, নিপীড়ন কিংবা বৈষম্যের গল্প। নারী অ্যাথলিটদের কোনো নারী হিসেবে নয়, বিবেচনা করা উচিত একজন মানুষ হিসেবে। কারণ লাল সবুজের অদম্য দুর্বার এই বাংলার জয়িতাদের হাত ধরেই তরতর করে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। তাই তো প্রত্যাশা একটাই, সে পথটা হোক আরও মসৃণ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।